गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका आबार चले एसेछि एक नतून ब्लग निये। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ किन्तु बेश आछि। आशा करछि ब्लगटा भालो लागबे। भालो लागले भिडियोटा शुरूतेई चैनलटाके लाइक कमेंट शेयर करबार और सबस्क्राइब करे आमार पाशे थाकबार अनुरोध रइल। आजके शुक्रबार घड़िते बाजे ओई देखो सकाल ठीक 7:10। दिनटा आरेकटु आगेई शुरू करेछि किन्तु एखन তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে জানো তো আমার হেল্পিং হ্যান্ড দিদি আসবে না, কিন্তু সেটা আমাকে বলে গেছিলো বটে, কিন্তু আমার মনে ছিল না। তো হঠাৎ করেই মনে পড়াতে ভাবলাম আগে চটপট করে ও যে কাজগুলো করে দেয় আমাকে সেগুলো আগে সেরে ফেলি, তারপর টাইম মতন নিজের কাজগুলো করে নেব। তা আগেই চলে এসেছি ঘরে, ঘরগুলো সমস্ত বিছানাপাটি পরিষ্কার করে ঝেড়ে ভাবলাম যে ঘরটা ঝেড়ে নিই। ঘর ঝাড়াটা এই গরমের মধ্যে একটা বিশাল বড় ঝক্কির কাজ। কেন বলো তো, ওই যে ফ্যানটা বন্ধ করে ঘরটা ঝাড়তে হয়, তার জন্য মনে হয় এটা সবথেকে বেশি কঠিন কাজ, বিরক্তিরও কাজ। আর সেই সঙ্গে আরেকটা বিরক্তির কাজও আমার আছে, সেটা হচ্ছে রসুন ছোলা। সে তো বিশাল বিরক্তির কাজ। তো যাই হোক, তো আগে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিই, তারপরে চাটা খাবো আস্তে ধীরে। তবে আরেকটা জিনিস আমি ভুল করে ফেলেছি, এই দেখো এই এত বাসন জমিয়ে রেখেছিলাম দিদির জন্য, কিন্তু ওই যে বললাম ভুলে গেছিলাম, তাই জমিয়ে রেখেছিলাম। তারপরে যেই হট করে মনে পড়লো, তখন এই বাসনগুলো চটপট করে ধুয়ে নিচে নিয়ে চলে এসেছি মানে উবুর করে দিতে। তো এইগুলো করা হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমি কি করেছি বলো তো, কিছু কাটাকুটি করে নিয়ে চটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু অলরেডি ভাত হয়ে গেছে, আর কড়াইতে কি বসিয়েছি বলো তো, চলো দেখাচ্ছি। এই দেখো পুঁই শাক বসিয়েছি। পুঁই শাকটা একটু কাটা ছিল, তাই ভাগ্য ভালো, নইলে এই সময়ের মধ্যে কেটে করতে পারতাম না। ওদিকে টিফিনের পাটটা শেষ করে ভাবলাম স্নান করে আগে একটু ওপরে গিয়ে নমস্কার করে আসি। এই দেখো আজকের ঠাকুরগুলোকে কিন্তু অপূর্ব সুন্দর সাজানো হয়েছে। সবথেকে সুন্দর ভালো লাগছে রাধার ড্রেসের সঙ্গে আজকে দোপাটি ফুল ম্যাচিং পেয়েছি, তাই একটু চুলে একটু হাতে দিয়ে দিলাম। আর এই যে হাতে, রাধার হাতে আর এই যে দুজনের চরণের সঙ্গে যে ফুলগুলো দেখছো, সেগুলো যে গাছে দেখিয়েছিলাম আমাদের যে বেনামি ফুলগুলো, যেগুলোর নাম জানি না, বলেছিলাম না যে জল না দিলেও বেড়ে ওঠে গাছগুলো, আর খুব বর্ষা নামলে তখন কিন্তু গাছগুলোতে পোকা হয়, সেই ফুলগুলো ভাবলাম এত সুন্দরভাবে ফুটে রয়েছে, সেগুলো সদ্ব্যবহার তো করতেই হয়। আর এই দেখো এই জায়গাটা সেদিনকে যে দেখিয়েছিলাম যে পরিষ্কার করেছি, দেখো তো কেমন লাগছে। আর ওই পঞ্চমুখী হনুমানজিটাও কিন্তু পরিষ্কার করে ফেলেছি, কারণ বলেইছিলাম যে ওটা একটা তুলি বা সূক্ষ্ম কিছুর প্রয়োজন, যেটা ওই খাঁচে খাঁচে যে ধুলো থাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে। এখন পরের দিন সকাল মানে শনিবার, আর কালকে সারাদিন আর কিছু ভিডিও কমপ্লিট করতে পারিনি। তাই দেখো আজকে ঘুরতে বাজে এখন 6:10, এখনই ভিডিওটা ক্যাপচার করা শুরু করে দিলাম। আজকে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা কিন্তু বেশ অন্যরকম, মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা। ওই দেখো সূর্য দেবতা কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে। আমি বোঝাতে পারছি কিনা বলতে পারছি না, বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো ঘড়িতে এখন 6:10, মনে হচ্ছে আজকে এক পশলা বৃষ্টি হবে। বলো, দেখা যাক পরে পুরো দিনটা কেমন যায়। তারপরে কথা বলতে বলতে নিজের কিছু কাজ ছেড়ে নিয়ে এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, সপ্তাহের শেষ, কালকে পুরো সপ্তাহে বাজারটা আবার আসবে, তাই ফ্রিজে যত যা বাজাকুটা ছিল সেগুলো আজকে বের করে রান্না করে নেবো। প্রথমে কিছুটা বটবটি ভেজে নিচ্ছি, তারপরে একটু কড়াইতে তেল দেবো, তেল দিয়ে তাতে বসাবো হচ্ছে সয়াবিন। এই যে আলাদা একটা কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর সয়াবিনগুলোকে তো ভাপিয়েই নিয়েছি, সেটা তোমরা সকলেই জানো। আর দেখো সয়াবিনটা শেষ হয়ে গেছিলো, কৌটায় আবার রিফিল করার সময় এই গুঁড়োগুলো পড়েছে। দাঁড়াও আগে একটু চটপট করে মুখে নিয়ে নিলে, এখন গরমকাল পিঁপড়ের যা উৎপাত হবে। সাইডে কিন্তু একটু ভাত উবুর করতে গিয়ে একটু ভাতটাও পড়েছিল, তো সেগুলো আগে পরিষ্কার করে নিই। আর এই দেখো একটা জিনিস, ওই যে বললাম সপ্তাহের শেষ, সবজি আজকে কালকে আবার রিফিল করতে হবে, তাই সবজির বাস্কেটটা ভাবছি দেখো কী অবস্থা। আজকে একটু ধুয়ে নেব, আর ধুয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক মানে কোনো সেফ জায়গায় লুকিয়ে রাখবো। কেন বলো তো, পিঁয়াজ যদি একবার ঘুম থেকে উঠে যায় তার হাতে পড়লে এটা আর আসতে থাকবে না, একেবারে ফেটে চার খণ্ড। কালকে কী করেছে জানো, এরকমই শোকেস থেকে একটা
এটা তো ফাইবার গ্লাস, আর কাচের একটা বোল ও শোকেস থেকে বের করে, যেটা কোনোদিনও করে না, বের করে ছুঁড়ে ফেলে ভেঙেছে। এখন এই উৎপাতগুলো একটু শিখেছে, ওটা ফেলে দিচ্ছে, এই করছে সেই করছে। তো যাই হোক, আজকে কিন্তু গরমটা বেশ। সকালবেলা উঠে দেখলাম যে সূর্য মেঘের আড়ালে লুকাচ্ছে, ভেবেছিলাম তো বৃষ্টি হবে, একটু স্বস্তির বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি তো হলোই না। তাই একটু সকালবেলায় বাবা ছেলেকে লাস্সি দিয়ে দিলাম, কারণ এখন গরম বলে কথা। তো যাই হোক, আজকে মেনু এই যে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।